আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভরিওয়ান ভালো আছেন সবাই আশা করি। এখন আমরা ওপার যাব, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার আব্বু নৌকাটা একটু ঠেলে দিল, আর সামনে যে বৈঠা বাইতেছে এটা আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমার কাকাতো ভাই অন্তর, কিন্তু খুব ফাজিল। ওদিকে মাদ্রাসায় পড়ছে, ঠিক আছে। নদীতে অনেক স্রোত, হঠাৎ করেই নৌকার আলটা ঘুরে যায় আর অনেক কষ্ট হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বা, ছোট ভাই আব্বুর সাথে কি যেন একটা কথা বলতেছে। নৌকা অনেক ভেটে যাচ্ছিল। তারপরে কাকাতো ভাই অন্তর অনেক কষ্টে নৌকাটা ঠেকাইছে, ছোট ভাইও একটু রেস্ট নিতেছে। এই যে দেখেন কি সুন্দর ভিউ। আমরা ওপারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমিও নৌকা বাইতে পারি, কিন্তু বাইনি, কারণ আপনাদেরকে দেখাবো এই জন্য। ছোট ভাইটার অনেক কষ্ট হচ্ছে বইটা বাইতে, তারপরেও কিছু করার নাই। এখন গন্তব্য উফার তো পৌঁছাইতে হবে যতই কষ্ট হোক। তো আমার উপরে একটু রাগ করে সে আর কি এদিকে তাকাইতেছে না, কিছুই না। আসলে যাদের নদীর কূলে বাড়ি তারাই বোঝে কষ্ট কতটা। তো দেখছেন কত সুন্দর ভিউ। এরকম সুন্দর ভিউ টাকা দিয়েও পাওয়া যাবে না। সাধারণত বিকেলবেলায় এরকম ভিউ দেখা যায় সন্ধ্যা টাইমে। তো আমাদের নৌকার সামনে আরেকটা নৌকাও আছে, ওটাও উপার যাবে। রিক্স নিয়ে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, আপনাদের দেখানোর জন্য আর কি এতটা রিক্স নিয়ে ভিডিও করছি। অনেক স্রোত, নৌকা অনেক কাঁপাকাঁপি করছে, ঠিক আছে। মনে হচ্ছে পড়ে যাব। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে। আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ঠান্ডা লাগছে, তো জ্বর লাগছে, তারপরেও এই জ্বর লাগা অবস্থায় আমি ভয়েসটা দিয়েছি। জানি ভয়েসটা ভালো হয়নি, ক্ষমা করবেন। অনেক স্রোত, দেখতেই পারছেন আপনারা দর্শক, অনেক স্রোত। এতটা স্রোতে কিভাবে পাড়ি দিছি আমরা নিজেও জানি না, ঠিক আছে। আমাদের প্রতিনিয়ত এরকম পাড়ি দিতে হয়, অনেক কষ্ট হয়, পাড়ি দিতে হয়, আবার পাড়ি দিয়ে আসতে হয়। তো আমরা ভাটে গেছি, ওপার যাব, এই জন্য ওরাও ভাটে যাবে একটু পরে যায়। তো নৌকার ডালার উপরে প্রায় পানি উঠে আসছিল। ছোট ভাই তো কোনো জিরেন নেই, কারণ জিরাইতে গেলে অনেক ভাটে যাবে নৌকা। সূর্য পড়ছে বিকেলবেলা, অনেক সুন্দর লাগতেছে। আর নৌকার উপরে যে জালটা দেখতে পাচ্ছেন, ওই জালটা উফার নিয়ে যে পাতবো। এদিকে অন্তর বলে, ভাই তুই ভিডিও করিস কেন, ভিডিও থামা, আগে উফার যাই তারপর ভিডিও করিস কেন। ওইদিকে আমি বললাম যে আমার ফোনে তেমন একটা চার্জ নাই, এই জন্য আগে ভিডিওটা করে রাখি, যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল গা। ওই দেখেন আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম, অনেকটা ভাটে আইছি, দেখতে পাচ্ছেন অনেক স্রোত। ওদিকে ছোট ভাই দুটা অনেক কষ্ট করছে। আমরা প্রায় মাঝ নদীতে, ঠিক আছে। এদিকে আকাশটার অনেক পরিষ্কার, অনেক দেখতে ভালো লাগে। তো এখন আপনাদের কারণে ভিডিওটা করছিলাম ভাই, আশা করি ফুল ভিডিওটা দেখে যাবেন, কোনো স্কিপ করবেন না। তো অনেক কল্পনা জল্পনার শেষে আমরা ওপারের একুলে প্রায় চলে আইছি, 80% চলে আইছি। এদিকে আমি একটু হাসেও আবার চুপ হয়ে গেছি, কারণ ছোট দুইটা ভাইয়ের কষ্টটা অনুভব করতে পারছি, ঠিক আছে। ওইদিকে ছোট ভাইটা অনেক রাগ করছে, ভিডিও করছে এই জন্য অনেক রাগ করছে, কোনো কথাবার্তা নাই, চুপ করে নৌকা বাইতেছে। এদিকে অবশেষে আমরা কুলে পৌঁছাই গেলাম,
ছোট ভাইটা একটু জিরাইতেছে, ওইদিকে কাকাতো ভাইটা বৈঠা মেরাই যাইতেছে। ওই যে জাল উষ্টায় রয়েছে ওটা আমাদেরই জাল, স্রোতে আর কি উষ্টায় পড়ছে। অবশেষে আমাদের নৌকাটা গন্তব্যে পৌঁছাইল। এদিকে দেখেন কত স্রোত বইতেছে, এই স্রোত পাড়ি দিয়ে অনেক কষ্ট, ঠিক আছে। অবশেষে আমাদের নৌকাটা এপার পৌঁছালো ঠিক মতো, কোনো বিপদ আপদ ছাড়া। এদিকে ছোট ভাই কাঁচা দিতেছে নামবে বলে। এদিকে কাকাতো ভাইয়ের অবস্থা খুবই নাজেহাল, অনেক নদী পার হয়েছে। এদিকে কাকাতো ভাই নামার জন্য লুঙ্গিটা কাঁচা দিতেছে। তো ছোট ভাই এদিকে জাল উঠাইছে, দেখতেছে মাছ টাছ আছে নাকি। তো সাথেই থাকুন আমাদের। এদিকে স্রোতে আর কি জালের উপরে নৌকা উঠে যাচ্ছে, এই জন্য কাকাতো ভাই ঠেলা দিয়ে নৌকাটা সরাই দিছে। ওই দেখেন দর্শক অনেক মাছ বাঁধছে। তো মাছ আজকে উঠাইলাম না, কালকে সকালে উঠবো। জালটা আর কি ঠিক করছে ওরা দুই ভাই, জালটা ঠিক করছে আর কি। নদীর স্রোতে আর কি জালগুলো উল্টা পাল্টা হয়ে গেছে, এজন্য জাল ঠিক করছে টেনে টেনে। আসলে যাদের গ্রাম ঘাটে বাড়ি আপাতত নদীর কূলে তারাই বোঝে কষ্ট কতটা। ওইদিকে নদীতে নামলে আমার ঠান্ডা লাগে, এমনিতে ঠান্ডা লাগছে, আরো ঠান্ডা লাগবে বলে আমি নামি নাই। অবশ্য জালটা ঠিক করবে বলে খুব না গুতাইলো। ওইদিকে দেখেন বাতাস নেই, কিছু নেই, তারপরেও নৌকার স্রোতে ভাসতেছে। এদিকে ছোট ভাই জালটা পেতে ঠিক করে দিতেছে, মাটির সাথে মিশিয়ে দিতেছে যাতে মাছ যায়। তো ভাই ও বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। ওদিকে স্রোতে নৌকা ভেসে যাবে বিধায় আমি বইটা দিয়ে নৌকাটা খুঁচাই রাখছি যাতে কোথাও না যায়, বিশেষ করে জালের উপরে যেন না যায়, গেলে ক্ষতি হবে। তো এই দেখেন আমাদের নদীর মাছ, ওপার থেকে জাল উঠাই নিয়ে আসি এপার পাতবো বিদায়। এই দেখেন এখনো মাছ ঝাড়ি নেই, নদীর মাছ দেখেন সকালে ভালো ভালো মাছ বাঁধে। এই ছিল আমার ভিডিও, সবাই সাবস্ক্রাইব করে দিবেন।